রবি বসনম ভূষিতম বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থলে যুবতী শতপ্রীতম मी भागवत को पठनता शुरू बताए दिया तो गोविंद प्रीतिवल्लभे आय गोविंद प्रेयसी देवी राधिके तांगे नमः वंदे नंद व्रज स्त्रीणां पादरेण अभिघ्नश जासांगे हरिकथन गीतं पुनाति भुवनत्रयं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मं वक्षे सनातनं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं चक्र पद्मवनानि च पुराणं पठनानि तत्र सन्निहितं तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदार कथाप्रसङ्गो मधुरमेकं मङ्गलं मङ्गलानां सकलं निगमवल्ली सकलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हेलया त्रिभुवनं नरमात्रं तारये कृष्णनाम मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् अनर्पितचरिचिरात् करुणायावतीर्णफलं समर्पयितुम्
ভক্তি শ্রিয়ম হরিপুর সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ অচতুর বদন ব্রহ্মা দিবাভ পরহরি অভালোচন শম্ভুর ভগবান পাদরায় উগ্রঙে বীরঙে মহাবিষ্ণু জ্বলন্তঙে সর্বতোমুখং নৃসিংহঙে ভীষণঙে ভদ্রং মৃত্যুরে মৃত্যুরে নমঃ শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী চৈতন্য চরিতামৃত কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রভু নিকায়িকাদের একান্ত করুণার ভাজন গৌরী বৈষ্ণব কুলতিলক আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বাংলার মানুষকে জাগ্রত করার জন্যই যে সমস্ত ভক্ত সাধু মহান্ত আচার্য বৈষ্ণব তারা পর্ব কাটে, নিজের স্বার্থের জন্য তারা একবিন্দু চিন্তা করেন না। আমাদের আদর্শ ওই যে বলেছেন না, নাম সংকীর্তন কল পরম উপায়, এটা যেমন সত্য তেমনি সাধু গুরু বৈষ্ণবগণ কলির পরম উপায়। কারণ বৈষ্ণবগণের কৃপায় আমাদের মতো হতভাগ্য জীবে এই কলিতে পরম উপায়। তাদের কৃপা কণিকা আমরা যদি অনুভব করতে না পারি, স্পর্শ করার দূরে, স্পর্শের কথা বলছি না, যদি অনুভব করতে না পারি আমরা পিছিয়ে যাব। আমরা এমন একটা ভূমিতে বাস করি যেটা ধাম, চারিধাম নয়। আমরা চারি ধাম কীর্তন করি, নবদ্বীপ ধাম এটা চার ধামের মধ্যে কিন্তু নয়, বরং আরো উন্নত, আরো উন্নত শক্তি, শক্তিমান উভয়ে প্রকটিত হয়েছে, আবির্ভূত হয়েছে, লীলা প্রকাশ করেছে। একাধিক ভগবত আদেশ অবতারাদি এই নবদ্বীপের মাটিতে বিহার করেছে। আমরা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের রজ, যমুনাবাড়ি সংগ্রহ, কোথাও শোনা যাবে না নবদ্বীপের রস নিয়ে এসেছি। গত রবিবার দিন আমার জীবনের প্রথম
লক্ষ্মী ঠাকুরানীর বিদায় পাঠ করে এলাম বল্লভাচার্যের শ্রীপাঠ। আমি ছোট থেকে আমি শুনে এসেছি, চোখে কোনোদিন দেখিনি। তার গত রবিবারে তিনি হয়তো কৃপা করে নিমন্ত্রণ করেছিলেন। মানে অপূর্ব স্থান, পুরনো ঐতিহ্য স্মরণে আসে। সেই নির্জন বাঁশ বাগানে একদম পরিপূর্ণ বিশাল জায়গা বল্লভাচার্যে, যেটা আমাদের প্রথম পত্নী শ্রীমান মহাপ্রভু। ওই যে ভূমি, ওটাই তো চিন্তা। পরিক্রমা কিন্তু ওখানে যায় না। এই যে নবদ্বীপ পরিক্রমা, ওটাকে কিন্তু বাদ দেওয়া হয়। কেন? প্রচার নেই, অত মনোরম পরিবেশ, চমৎকার। মানবপাড়ায় কৃষ্ণ ক্রিয়াতে উভয় প্রকটিত দুই শক্তি, আর এদিকে শক্তিমান শ্রীমান মহাপ্রভু, আবার শ্রীপাদি নিত্যানন্দ প্রভু, আবার সাক্ষাৎ অদ্বৈত প্রভু গদাধর শ্রীবাস। এই যে একত্রিত মহান মিলন, মনে হয় বৃন্দাবনের চেয়ে অনেক উন্নত। বৃন্দাবনকে ছোট করা হচ্ছে না, কিন্তু আমরা নবদ্বীপে যে একটা মহান মিলন পেয়েছি শক্তিবর্গে, শক্তিমানে। এখানে নিতাই চাঁদ আছেন, এক কথায় পঞ্চতত্ত্বের মহা মেলা হয়েছে নবদ্বীপের মাটিতে। নারদী হয়তো ভাগ্য করে এসেছেন, বিহার করেছেন কি? আমরা এখানে বিহার করতে দেখেছি শ্রীবাস মন্দিরকে, মহাপ্রভুর সঙ্গী একদম ফুটে ফুটে বাস করেছে নবদ্বীপের মাটিতে। তার মানে নবদ্বীপের মাটি হচ্ছে চিন্ময়, যেখানে গৌর, নিত্যানন্দ, শক্তিবর্গ, পার্শ্ববর্গ আদি মহা মিলন ক্ষেত্র এই নবদ্বীপ। আর এই জন্যই বলেছে নবদ্বীপ গ্রাম ত্রিভুবনে নাই, যেখানে আমাদের যাই বলি, সোনার নাগরী বলি, নদিয়া বিনোদী বলি, রাধা বল্লভী বলি, সচিব নন্দনী বলি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথী বলি, আর নদিয়ার নাগরী বলি। নদিয়ার নাগর, ওই যে স্মরণে নব গৌরচন্দ্র নাগর বনোয়ারি, নাগরী বনোয়ারি গোরা, নাগর বনোয়ারি, দুটোই সত্য। নাগরী বনোয়ারি গোরা, নাগর বনোয়ারি। তিনি নাগর বটে, তিনি নাগরী বটে। এই নবদ্বীপে বিহার করে তিনি চমৎকারিতা নদিয়াবাসীর কাছে আমরা চোখে হয়তো দেখি না, নবমণ্ডলের দেবতাগণ দর্শন করেছে। সব পরিবার শ্রীমান মহাপ্রভুর অদ্ভুত বিহার, আর সেই বিহারে যোগ দিয়েছিলেন আগন্তুক, যার এক চক্রায় আবির্ভাব। অথচ শেষ পর্যন্ত বিহার ভূমি হল এই নবদ্বীপ। সীমিত সময়ের মধ্যে, সীমিত সময় ৩০০ বৎসর পর্যটনান্তে এত শেষ নবদ্বীপে এসে দাঁড়ালেন। এটা তার শেষ সময়। ১২ বৎসরের পর পূর্ণ যুবক মহাপ্রভু সেখানে নিতাই চাঁদের যে বয়সে ছোট, সম্পর্কটা কি হতে পারে? মানে দাদা সম্পর্কই হবে। বয়সে ১২ বৎসরে যদি বড় হয়, সম্পর্কটা ভালোই হবে। তেমন অবস্থায় শ্রীপাদে নিত্যানন্দ সীমিত সময়ের মধ্যে শুধু এক ঝলক, এতদিন পর্যন্ত গৌরী চুপ করেছিলেন, আজকে তিনি বললেন কৃষ্ণ নাম বিতরণ করো। সঙ্গে কে? হরিদাস। যে হরিদাস, ইনি আগন্তুক, তার কোনো বসতবাটি ছিল না। নিতাই চাঁদের এখানে কোনো বসতবাটি ছিল না।
সীতানাথ প্রভু আশ্রয় দিয়ে রেখেছিলেন, আর এখানে শ্রীবাস পণ্ডিতের গৃহকে আশ্রয় করে আছে। মানে দুজনে এমন বহিরাগত। নবদ্বীপবাসী হরিদাসকে চিনত না, এমনি বাংলায় হরিদাস প্রভুর পরিচয় আছে, কেননা তিনি নামাচার্য, নাম গ্রহণ করেন। ঘাত প্রতিঘাত সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তার কৃষ্ণ নামের ধ্বজা অটুট রেখেছেন। তাই বাংলায় এরকম একটা পরিচয় ছিল। নিজস্ব কোনো বসতবাটি হরিদাস প্রভুর ছিল না। সীতানাথ প্রভু আশ্রয় দিয়েছিলেন। নবদ্বীপেও সীতানাথ প্রভুর বসতবাটি ছিল, এখানে কিন্তু আশ্রয় ছিল। শ্রীপাদ নিত্যানন্দ বহিরাগত, কোন আশ্রয় কিন্তু এখানে ছিল না। শ্রীবাস পণ্ডিতের গৃহ আশ্রয় হয়েছিলেন শ্রীপাদে নিত্যানন্দ। শ্রীপাদে নিত্যানন্দের শুভ আগমন তখনও হয়নি। গৌরহরির বাল্যলীলা বিশ্বরূপ তখন বর্তমান। শ্রীপাদে নিত্যানন্দ স্বরূপ মহাপ্রভুর অগ্রজ তৈত্রিক ব্রাহ্মণের শোভাগমন হয়েছিল। এখানেও কিন্তু নিতাই তাদের কৃপাটা দেখিয়ে দিয়েছেন। সর্বপ্রথমে নিত্যানন্দের খেলাটা কিন্তু দেখানো হলো, আমরা বুঝতে পারি। গৌরহরিকে চিনতে পারেনি তৈত্রিক ব্রাহ্মণ, পূর্বে কর্ণমণি ছিলেন, নন্দগৃহেও গিয়েছিলেন, ওই একই আচরণ ওখানেও হয়েছে। বালগোপালের উপাসক ছিলেন। ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য। তৈত্রিক ব্রাহ্মণ বালগোপালের উপাসক হলেও এই উপাসনার মধ্যে ঐশ্বর্যের মিশ্রণ ছিল। ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্যে তিনি ভালোবাসতেন। তৃতীয়বার, প্রথমবার আহার নষ্ট করেছে, হায় হায় করে উঠেছে। দ্বিতীয়বারও আহার নষ্ট করেছে। জগন্নাথ মিশ্র লজ্জায় আর বলতে পারেননি যে বিপ্রবর আর একটা বার রন্ধন করুন, পারে কি বলতে? প্রথমে তো কিছুতেই তিনি রন্ধন করবেন না, অনুনয় বিনয় স্বীকার করলেন, অন্ন নষ্ট করলেন। তারপরে নিমাইকে শাসি টাসে হ্যান্ড ওভার করে আবার অনুরোধ করলেন দ্বিতীয়বার, তা অনুরোধ রাখলেন। এবার এবার তৃতীয়বার আর বলার সাহস নেই। বিশ্বরূপ এসে হাজির। পিতামাতার মুখের দিকে তাকালেন, তাদের ভেতরে কষ্ট। অতিথি ব্রাহ্মণ অনাহারে যাবে, গৃহের অকল্যাণ। এবার বিশ্বরূপ এসে নিবেদন করলেন। আর বিশ্বরূপকে দেখে বিপ্রবর্গ আহ্লাদিত হয়েছে। এত সুন্দর জগন্নাথ কৃষ্ণ। হ্যাঁ, আমার একটা অনুরোধ আছে। পিতামাতা বলতে পারছেন না, আমার দিকে আমি বলবো, আমার দিকে তাকিয়ে। ঠিক আছে, এবার কিন্তু গৌরহরি কৃপা করবে। এদের শ্রীপাদে নিত্যানন্দের কৃপাতে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করলেন। এই তৈত্রিক ব্রাহ্মণ সর্বপ্রথম নিতাই কৃপাটা এই নবদ্বীপের মাটিতে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। শ্রীমান মহাপ্রভুকে চিনতে পারেনি কেন নড়িয়াবাসী? মহাপ্রভুর এইটুকু বয়সে তার যে বিদ্যা, তার যে পাণ্ডিত্য এবং পাণ্ডিত্যের যে অহংকার, সমগ্র বড় বড় পণ্ডিতকে, বয়স্ক প্রাচীন পণ্ডিতকে নত করে দিয়েছেন। তথাপি নিমাইকে চিনতে পারে নাই কেন? দিগ্বিজয় পণ্ডিতকে সরস্বতীজি বলেছেন, তাই তিনি প্রপন্ন হয়েছেন। তিনি কিন্তু নবদ্বীপ ছাড়েননি। তৈত্রিক ব্রাহ্মণ
নবদ্বীপ কিন্তু ছাড়েননি। শ্রীপাদ নিত্যানন্দের শুভ আগমন যখন শ্রীরাম নবদ্বীপে, ধামটা আমাদের ভুবনেশ্বর সাধু ঠাকুর দিয়েছে নবদ্বীপ ধাম, মানে নবদ্বীপ এই ধামটা উনি কিন্তু দিয়েছে। তা এই শ্রীমন মহাপ্রভু তার কৃপা বৈভবকে এমন ভাবে প্রকাশ করেছে, সকলে এটা নিতে পারছিল না, বুঝতে পারছিল না। দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুকে বুঝতে পারেনি। অদ্বৈত প্রভু চুপ করেছিলেন, তিনি বুঝেও চুপ করেছিলেন। এবার নিতাই চাঁদের শুভ আগমনেই যেন মহাপ্রভুর প্রকাশটা ব্যক্ত হল। জগামাতা এই যে যাহার একবার গৌর নটবর নয়ন কণিতে হেরে, তারা সতীপনা রাখিয়ে আপনা আসিতে পারেনি ফিরে। গৌরহরি দেখেছে নদীবাসী, তার স্বীকার করতে পারেনি কেন? এটা তো প্রশ্ন আমাদের। মনমত তত্ত্ব বরং তার অধিক। গোবিন্দকে দেখে যদি কেউ ফিরতে না পারে, গৌরহরিকে দেখে তো ফিরতে পারবেই না। তাহলে সেই গৌরহরিকে দেখা মাত্র যদিও প্রবোধানন্দ বলেছেন, দৃষ্ট স্পৃষ্ট কীর্তিত সংস্মৃত বা দুরস্থয়রূপে আদৃত বা আনিত বা প্রেম্ন সারং দাতনিশ চ এক শ্রীকৃষ্ণ চৈতন্য দেব দয়ালু। নবদ্বীপের মাটিতে এটা হলো না কেন? আবার দক্ষিণের পথে তিনি তো আগত, কাতারে কাতারে তাকে দেখা মাত্রই বৈষ্ণবে পরিণত হলো কেন? বৃন্দাবনের পথে, ঝাড়খণ্ডের পথে, আর এখানে জন্মেছেন মহাপ্রভু, বাল্যকাল থেকে তাকে দেখেছে, তাহলে মহাপ্রভুকে নিতে পারলো না কেন? পণ্ডিত সমাজ, স্থানীয় ব্রাহ্মণ যারা যারা ছিলেন, কেন নিতে পারলো না? আর এই যখন দক্ষিণে গেলে দক্ষিণের মানুষ তাকে আঁকড়ে নিল কেন? এটা তো চরিতামৃত বর্ণনা করেছে। মানে যারা যারা মহাপ্রভুকে দেখেছেন, তার কণ্ঠধ্বনি শ্রবণ করেছেন, তার বাতাবরণ যার গায়ে লেগেছে, তারাই বৈষ্ণবে পরিণত হয়েছে। প্রভু ওখানে ছিলেন না, ওখানে হেঁটে চলে গিয়েছে, হয়তো কোথাও বিশ্রাম করেছে, রাত্রি যাপন করেছে। এতে বৈষ্ণবে পরিণত হলো, ঝাড়খণ্ড বৈষ্ণবে পরিণত হলো, বৃন্দাবনে বৈষ্ণবে পরিণত হলো। আর নবদ্বীপে তার জন্ম, 24+ নবদ্বীপে ছিলেন। তাহলে নবদ্বীপ বাসীগণ কেন মহাপ্রভুকে চিনতে পারলো না, জানতে পারলো না? আর কিছুটা জানলো তখনই যখন নিত্যানন্দ এসে জগামাতাকে উদ্ধার করলেন, তখন একটা চমক লেগে গিয়েছিল। শুধু নিত্যানন্দের নয়, শ্রীমান মহাপ্রভুরও। এই যে দুই ভাই, হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার, যে দুইজনাকে চন্দ্র এবং সূর্য এই রূপে কীর্তন করেছে। চন্দ্র এবং সূর্য রূপে কীর্তন করেছে যুগপৎ উদিত হয়ে এই ভূমণ্ডলে অন্ধকারকে যেমন নাশ করেছে, স্নিগ্ধতা তেমনি দান করেছে। অন্ধকার নাশ করেছে, জড়তা কাটিয়েছে, স্নিগ্ধতা দান করেছে। সূর্যের দরকার আছে জড়তা কাটায়, চাঁদের আলো কিন্তু জড়তা কাটায় না। প্রচন্ড ঠান্ডায় চাঁদের আলোতে যদি গা ভাসায়, ঠান্ডা কিন্তু কমবে না। কিন্তু সূর্যের আলোতে দাঁড়ালে আমার ঠান্ডা কমে যাবে, গাটা গরম হবে, আরাম বোধ হবে। তাই চন্দ্র এবং সূর্য রূপে দুইজনাকে কীর্তন করেছেন। কারণ একজনের জড়তা কাটাচ্ছেন, আরেকজনের স্নিগ্ধতা দান করছেন। গৌরাঙ্গ সুন্দরের প্রখরতা আছে, এই জন্য গৌরহরিকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন।
আর নিতাই চাঁদের স্নিগ্ধতা আছে, তাই গোরা বৎসর জড়তা কাটিয়েছে, প্রভু নিতাই চাঁদ স্নিগ্ধতা দান করেছে, মনোরম আনন্দ প্রকাশ করেছে। গোপিকার যে প্রেম, গোপী প্রেম স্নিগ্ধ, আস্বাদ্য, মনোরম, মধুর। গোপিকার যেই প্রেম, গোপিকার যেই প্রেম করে ভাগবতে, একলা নিতাই হইতে, আর কেউ নয়, বলছে না, নিতাই হইতে পাইবে জগতে। কাউকে কিন্তু বললেন না, নিতাই। এটা বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। আর নরোত্তম ঠাকুর কি বললেন? হেন নিতাই বিনেরে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। একই কথা, একই কথাই কিন্তু বলা হলো। হেন নিতাই বিনেরে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। আর গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিতাই। তাহলে নরোত্তম ঠাকুরেরও একলা নিতাই, বৃন্দাবন দাস ঠাকুরেরও একলা নিতাই। কে এই নিতাই? কে এই নিতাই? সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিব, সে বোঝুক নিতাই চাঁদেরে। এটা একটা প্ল্যাটফর্ম কিন্তু দিলে, আর তার উপরের প্ল্যাটফর্মে হচ্ছে বৃন্দাবন। কে যদি বৃন্দাবনে অতদূর পর্যন্ত পৌঁছতে নাও পারে, ভক্তির সাগরে কে যদি প্রবেশ করতে চায়, তথাপিও নিতাই চাঁদের চরণে করতে হবে। সংসারের পার হইয়া ভক্তির সাগরে ধ্রুব, প্রহ্লাদ আদি এরা ভক্তির সাগরে নিমজ্জিত হয়েছিলেন। আমরা তো ছাড়, বড় বড় আর্যমণি ঋষিগণ তাদের মহিমা শ্রবণ করে, কীর্তন করে। নলে সুখমণিকে তখনই বাধা দিতেন, ব্রহ্মশিপা থামুন, ওই প্রহ্লাদ, ওই ধ্রুব, এগুলো দরকার নেই, কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ কথা বলুন। কিন্তু তারা কিন্তু তো থামায়নি। সুখমণি কিন্তু তরুণ তাপস, কিশোর, উলঙ্গ, জ্যোতির্ময়। তিনি ভক্ত চরিত্রগুলো যখন বর্ণনা করছিলেন, 4 বৎসর 5 বৎসরের রাজা মহারাজের এই চরিত্রগুলো যখন বর্ণনা করছিলেন, ত্রিকালজ্ঞ মণিগণ, এমনকি বেদব্যাস স্বয়ং, তারা শ্রবণার্থে কেউ বাধা দেয়নি। তাহলে প্রত্যেকে ভক্তির সাগরে কিন্তু ডুবে আছে। এই ভক্তির সাগরে কেউ যদি ডুবতে চায়, তাহলে নিতাই চাঁদকে ধরে। তাই সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিব, সে বোঝুক নিতাই চাঁদের। শ্রীপাদে নিত্যানন্দ কৃপা বই আমাদের কোন স্ফুরণ আসতেই পারে না। আমরা কৃষ্ণকে অনায়াসে ভজনা করতে পারি, রাম, কৃষ্ণ, গণেশ, তারামা ভজনা করতে পারি, কোনো বাধা নাই। কিন্তু বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে যদি লাভ করতে হয়, তার লীলা বৈভবকে যদি আস্বাদন করতে হয়, একা কৃষ্ণকে পাওয়া যাবে না। তাহলে আমাদের যেতে হয় সামনের দ্বার, এটাই দ্বার। এই দ্বার বলে ভেতরে প্রবেশ করলেই রাধা শ্যাম সুন্দরের মধুরাতে মধুর লীলা প্রবাহ। সামনের দরজায় যিনি দাঁড়াতে পারবেন না, বৃন্দাবনের শ্যাম সুন্দরের লীলা মাধুরী তিনি আস্বাদন করতে পারবেন। তাই এখানেও রাধা মাধুরীকে, শ্যাম নগরকে দর্শন করতে হলে নিতাই চাঁদের কাছে আমাদের দাঁড়াতে হবে। নরোত্তম ঠাকুর যে কৃষ্ণ নাম গানে পায়, রাধিকার চরণ পায়, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। এখানেও নিতাই গানে গৌর হরিকে, গৌর গানে নিতাইকে একজন যুবক আমরা অনায়াসে লাভ করতে পারি। কাউকে উপেক্ষা করা যাবে না। মহাপ্রভু নিত্যানন্দের দিকে আর নিত্যানন্দ মহাপ্রভুর দিকে উভয়ে
পোষক রূপে দাঁড়িয়ে আছে। আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর চরণে প্রপন্ন হয়েছিলেন, সরাসরি গৌরহরির চরণে। মহাপ্রভু বলেন, ফিরিয়ে যাও, না হও বাহক, ক্রমে ক্রমে পায় জীব, ভব সিন্ধু ফুল, মর্কট বৈরাগ্য, না কর লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভোজ্য অনাসক্ত হইয়া। বাহ্যের লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। এটা কিন্তু জানালেন কবিরাজ গোস্বামীর ভাই নিত্যানন্দের দ্রোহ আচরণ করেছিলেন বলে তার সর্বনাশ হয়েছিল। বিনকেতন রামদাস শ্রীপাদ নিত্যানন্দের পার্শ্ব ক্লাস ভক্ত ছিলেন। কোন যোগ উপলক্ষে কবিরাজ গোস্বামীর গৃহে যখন উপস্থিত, কবিরাজ গোস্বামী যথেষ্ট পরিমাণে সম্মান করেছিলেন। তার পূজারী ছিলেন গুণার্ণব মিশ্র, ইনিও শ্রদ্ধা দেখায়নি বিনকেতন রামদাসকে। তার সঙ্গে আবার কবিরাজ গোস্বামীর ভাইও যোগ দিল। বিনকেতন রামদাসের সঙ্গে বাদানুবাদ হলো। বিনকেতন রামদাস ক্রোধ করে তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন। এতে তার ভাই শ্যামদাসের সর্বনাশ হয়েছিল। সর্বনাশ যে মারাত্মক সর্বনাশ হয়েছিল এটা বোঝাই যায়, কি তার বর্ণনা করে। সর্বনাশ হয়েছিল এই পর্যন্তই আমাদের জানিয়ে দিলেন। কেননা ইনি গৌরহরিকে মানতেন, নিতাই চাঁদকে মানতেন না। কবিরাজ গোস্বামী একটা পয়া করেছে, পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম ধরি করে কৃষ্ণের বিষ্ণুর পূজন। বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে দৈত্যে দৈত্য তারে জানি। এটা ছিল কবিরাজ গোস্বামী বর্ণনা করলে পঞ্চতত্ত্ব নিরূপণ করতে গিয়ে। এবার যে চার সম্প্রদায়কে আমরা পেলাম, তারা কিন্তু মহাপ্রভুকে জানতো না, চিনত না। তারা কিন্তু ভক্তির এক আচার্য, রামানুজ, মাধ্যাচার্য, কৃষ্ণস্বামী, নিম্বার, তারা কিন্তু ভক্তির এক আচার্য। যেহেতু গৌরহরি তখন প্রকাশ হয়নি, এদের কোনো দোষ দেওয়া যাবে না, এদের কোনো দোষ দেওয়া যাবে না। এবার রূপ সনাতনাদের ক্ষেত্রে, নরহরি সরকারাদের ক্ষেত্রে এরকম বহু বৈষ্ণবগণ আছেন যারা সরাসরি মহাপ্রভুর কৃপায় কিন্তু লাভ পেয়ে আমাদের দক্ষিণ ভারতে। নিতাই চাঁদ তো যাননি, দক্ষিণ ভারতে নিতাই চাঁদ কিন্তু যাননি। মহাপ্রভুকে দর্শন করে স্বতঃস্ফূর্ত কৃপা লাভ করেছে, তারা বৈষ্ণবে পরিণত হয়েছে। তাদের প্রতি তো নিতাই কৃপা বর্ষিত হয়নি, তারা বৈষ্ণবে পরিণত হলে কি করে? তারা গৌর চরণ প্রাপ্ত হলেন কি করে? শ্রীমান মহাপ্রভুর অপরিসীম কৃপায় অভেদ বোধ তাদের ভিতরে জাগরণ করে দিয়েছিলেন। তাদের ভিতরে এটা জাগরণ হয়েছিল। আর আমাদের গদাধর জানতেন চৈতন্যই সব। নরহরি সরকার ঠাকুর চৈতন্যকে স্বীকার করলে নিত্যানন্দকে অস্বীকার করেনি, নিত্যানন্দকে অস্বীকার করেনি। তুমি চৈতন্যকে স্বীকার করো। কে যদি কৃষ্ণকে ভালোবাসে বাসো, ক্ষতি নাই, কিন্তু বলি উপাস্য শ্রীমান মহাপ্রভু, আমার কৃষ্ণকে ভালো লাগে বলে ভজনা করো, কিন্তু চৈতন্যকে অস্বীকার করতে পারো। তুমি যদি চৈতন্যকে অস্বীকার করো, কৃষ্ণ ভজন করলেও তুমি কিন্তু তাকে পাবে না। এরকম ভরি ভরি প্রমাণ কিন্তু দিয়েছে, ভরি ভরি, একটা দুটো নয়।
তাহলে শ্রীপাদে নিত্যানন্দের যে অপরিসীম কৃপা, তার যে করুণা, যে করুণায় একটা পরিপূর্ণতা লাভ করা যায়, যেটা প্রয়োজন আছে সবার ক্ষেত্রে, প্রয়োজনীয়তা নাও থাকতে পারে পরিধি অনুযায়ী, কি না? রঘুনাথ দাস গোস্বামীকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন যেখানে শ্রীপাদে নিত্যানন্দের কৃপা বই পৌঁছানো সম্ভব নয়, যে কারণে মহাপ্রভু কাছে পেয়েও ফেরত পাঠিয়েছে। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যের কাছে অনুরোধ করলে, ঠিক আছে, তুমি যখন বলছো তিনি আবার আসবেন, আমাকে কিন্তু দেখাবে। পত্র লিখলেন, ভট্টাচার্য, চৈতন্য সন্ন্যাসীগণ চলে এসেছে। হ্যাঁ মহারাজ, আমি দেখছি। প্রভুর কাছে ভট্টাচার্য গিয়েছে। প্রভু বলো, একটা নিবেদন বলো না। মহারাজ প্রতাপরুদ্র জগন্নাথের সেবক, সে তোমার দর্শন প্রার্থী। খবরদার পুনরায় এই বাদ না নিবেন। তুমি কি, আমি সন্ন্যাসীর রাজদা, না না প্রভু, তাকে দর্শন করতে যেতে বলছি না, সে যদি তোমাকে একটু দর্শন করে। মহাপ্রভু বলেন, পুনরায় যদি বলো আলালনাথ চলে যাব। এখানেও কিন্তু সার্বভৌম ভট্টাচার্যকে একটা আঘাত করলেন, একদম ক্রুদ্ধ হলে। ভট্টাচার্য আর কিছু বলেন, শুধু রাজাকে জানিয়ে দিলেন তিনি সন্ন্যাসী, রাজ দর্শন করবেন না। মহারাজ প্রতাপরুদ্র পত্র লিখলেন, তার প্রতিজ্ঞা, না করিব রাজ দর্শন, মোর প্রতিজ্ঞা, তাহা বিনা ছাড়িব জীবন। প্রভু কিন্তু কিছুতে দেখা দিচ্ছেন না। এখানে নিত্যানন্দের কৃপার প্রয়োজন আছে, কেননা দীর্ঘদিন ধরে যিনি জগন্নাথের সেবা করে চলেছেন, তার প্রাপ্তিটা সাধারণ হবে না। তাই অসাধারণ কোন প্রাপ্তি, তার জন্য নিতাই যাদের কৃপা অবশ্যম্ভাবী। কারণ রঘুনাথের প্রাপ্তি অসামান্য, কল্পনাতীত। আর ওখানে পৌঁছতে গেলে নিতাই যাদের কৃপা অবশ্যম্ভাবী। আজ মহাপ্রভুর কৃপান্তেও পরবর্তীকালে যদি নিতাই চাঁদকে সঙ্গীকার করেন, বেঁচে গেল, বেঁচে গেল। অন্তরে নিতাই চাঁদের স্মরণ আপনি হতে পারেন। জীব দেহে নিত্যানন্দের বাস, জীব দেহে নিত্যানন্দের বাস। তথা নিত্যানন্দের স্বরূপিত বিরাজ করতে তিনটি পুরুষ অবতার, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, নিত্যানন্দেরই প্রকাশ। কবিরাজ গোস্বামী তো শ্রীপাদে নিত্যানন্দের মহিমা কীর্তন করতে গিয়ে শঙ্কর স্বর্ণ কারণ সাই, গর্ভদ সাই চ অয়তি সাই, শেষশ্চ যশাংশ, নিত্যানন্দ রাম স্বর্ণম নমস্ত। উনি তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন সব নিত্যানন্দের অংশ, এই অংশাংশ জানিয়ে দিয়েছেন। তাই নিত্যানন্দ উপাদান, শ্রীমতী রাধা ঠাকুরানী যেমন লীলা রসের একটা উপাদান, এবার শ্রীপাদে নিত্যানন্দকে অন্য দৃষ্টিভঙ্গিতে দিয়েও আমরা যদি আলোচনা করি, কৃষ্ণ লীলার ভূমিকায় কিন্তু নিতাই চাঁদ। কারণ আশ্রয় তত্ত্ব, আশ্রয় বহুভাবে হতে পারে। আপনি আমাকে একগুচ্ছ অর্থ দান করলেন, এটাও কিন্তু আমাকে আশ্রয় দেওয়া হলো। আমার অভাব থেকে আপনি মুক্ত করলেন। আপনি আমাকে কিছু ভূমি দান করলেন, ওটা আশ্রয় দেওয়া হলো, আমি নির্বিঘ্নে বাস করতে পারলাম। তাহলে ভূমিকার পেছনে যে নিতাই চাঁদের কোনো অবদান নেই, এটা তো বলা যাবে না।
আর আরেকটা দিক দিয়ে শান্তিপুরের গোড়ামালি বৈকুণ্ঠ বাগানো খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রকিতে কইল নারা। নদিয়া উত্তম স্থান তাহাতে করি উদ্যান, রটিল চৈতন্য তরমালি। বারে তোর দিনে দিনে শাখা পত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। এই যে আমাদের পদকর্তাগণ পদগুলো রচনা করছে, এখানেও কিন্তু ওই প্রেম, ওই যে বগিটার দেখে ওই নিতাই চাঁদের কাছে সেই নিত্যানন্দের মালিক, ওই নিতাই চাঁদের কাছে সেই প্রেম ফলের প্রকাশ, সেই প্রেম ফল কাতারে কাতারে দান করছে। যে চায় সেও পায়, যে না চায় সেও পায়, জবনীয় ফল আস্বাদিল। এটা নিতাই চাঁদের ভান্ডারে তো সবকিছু। তাহলে সেই নিত্যানন্দ বই ওই বৃন্দাবন রহস্যকে অবগত হওয়া যাবে না। বাংলার সব ভক্তগণ গিয়ে উপস্থিত, ভক্তদের বললেন অদ্বৈত প্রভু আছে, নিত্যানন্দ প্রভু আছে, সবাইকে বললেন মহারাজ প্রতাপপুত্রে আমাদের প্রভুর প্রতি এত প্রেম, দেখুন না কি লিখেছে, হয়তো প্রাণেই বাঁচবে না। আপনার কথা অস্বীকার করেছে, কি বলছেন আল্লাহ চলে যাবে, আমরা তো কিছু বলতেই পারি না। ঠিক আছে, আমার নিতাই চাঁদকে দিয়ে যদি বলাই নিত্যানন্দের কথা ফেলতে পারবে না, সব ভক্তরা গিয়ে নিতাই চাঁদের কাছে গিয়েছে। নীলাচলে নিত্যানন্দ আগন্তুক, নীলাচলে চৈতন্য সন্ন্যাসী আগন্তুক। চৈতন্য সন্ন্যাসীর প্রেমবিকার সার্বভৌম ভট্টাচার্য দেখেছে। সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত শোনাতে গিয়ে এই নবীন সন্ন্যাসী পরিচয় পেয়েছে। অতএব চৈতন্য সন্ন্যাসী সম্পর্কে সার্বভৌম ভট্টাচার্যের একটা ধারণা হয়ে গেছে, নিত্যানন্দ সম্পর্কে কিন্তু সেটা নেই। নিতাই চাঁদ এখানে কোনো প্রেমবিকার প্রকাশ করে নাই তো, তিনি তো দাস হয়ে এসেছে, চৈতন্যের রক্ষক, চৈতন্যদেবের রক্ষক, রক্ষাকর্তা আর চৈতন্যের প্রকাশক শ্রীপাদ নিত্যানন্দ। নবদ্বীপ লীলায় চৈতন্যকে তিনি প্রকাশ করলেন, ওই সুদর্শনটার দরকার ছিল। যে নদিয়াবাসীগণ নিমাই পণ্ডিতকে হেয় নজরে দেখত, জগন্নাথ মিশ্রের ছেলে, বিরাট একজনা পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিতকে পরাভূত করেছে। এই গণ্ডির মধ্যে যারা যারা ছিল, এদের গণ্ডির বাইরে বের করে নিলেন ওই নিতাই চাঁদ। হে নদিয়াবাসীগণ, তোমাদের এখানে আবির্ভূত যে আমার সঙ্গে অভিন্ন কলেবর, তোমরা তাকে এখনো চিনতে পারোনি? এবার তোমরা দেখে নাও তিনি কে। সুদর্শনকে সকলে আকর্ষণ করতে পারে না, যার বাড়িতে সুদর্শন ছুটে আসে সে কে তোমরা চিনে নাও, বুঝে নাও। এই যে নিতাই চাঁদ নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর পরিচয়টা করালেন। মহাপ্রভু গোপনে কিন্তু ছিলেন। ওই দিন নিতাই চাঁদ যদি আঘাত না খেতেন, মহাপ্রভুর ক্রোধ আর সুদর্শনের প্রকাশ, আর সেই সঙ্গে সঙ্গে সকলের চোখ খারাপ হয়ে গেল, আরে সুদর্শন। এই ডাকটা কে দিয়েছিলেন? নিমাই পণ্ডিত, বয়সে ছোট, এই নবদ্বীপের মাটিতে যার জন্ম, যার সঙ্গে ধিক্কার ফুৎকার অনেক কিছু করেছে, আজ তিনি যখন সুদর্শনকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে সুদর্শন আসাতে সমগ্র নদিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। আরে নিমাই তো সাধারণ নয়। তাই একদিকে নিতাই চাঁদের মহিমাও যেমন প্রকাশিত হলো, শ্রীমান মহাপ্রভুর প্রকাশও তেমনি হলো। এটা নিত্যানন্দের দ্বারাই মহাপ্রভুর প্রকাশ হলো। সন্ন্যাস গ্রহণান্তে দণ্ডটা নিয়েছিলেন
নিত্যানন্দের দ্বারাই দণ্ডটা ভাঙা হলো। এই দণ্ড ভাঙার পেছনেও মহাপ্রভুর পরিচয়। দণ্ড কে করবে? জগতের সন্ন্যাসী। তোমরা মহাপ্রভুকে কি মনে করো? সে সন্ন্যাসী? আমরা যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণ পাই, আবার গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী আশ্রমগুলোকে পাই। ওই আশ্রমচিত সন্ন্যাসী? তোমাদের ধারণা ভুল। ইনি আশ্রমচিত সন্ন্যাসী নন। এই পরিচয়টাও কিন্তু নিতাই চাঁদে দেখালেন, গৌরহরির পরিচয় করিয়ে দিলেন। ইনি দণ্ডাতে, অতএব দণ্ডের কোন প্রয়োজন তার নেই। এই যে মহাপ্রভুর পরিচয়, এই যে ছত্র ধরত ধরণী ধরেন্দ্র, ওই ধরণী ধরেন্দ্র নিতাই চাঁদ মহাপ্রভুর সঙ্গে আসার মূল কারণই মহাপ্রভু আবেশে চলেন। মহাপ্রভুকে ধারণ করার জন্য, মহাপ্রভুকে পরিচয় করানোর জন্য নিত্যানন্দ ছায়ার মতো পাশে পাশে অবস্থান করে। নীলাচলের মাটিতে নিতাই চাঁদকে কেউ চেনে না, হরিদাস প্রভুকে কেউ জানত না। তাই ওই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন শ্রীমান মহাপ্রভু। এমন একটা সুযোগ আমার কাছে আসো যাতে নীলাচল বাসীর কাছে আমার হরিদাসকে পরিচয় করে দিতে। কেউ জানতো না, এক কোনায় পড়েছিল হরিদাস। মহাপ্রভু গোপনে তার সঙ্গে মিলিত হতেন, কথা বলতেন, আলাপ করতেন। প্রকাশ্যে কোনোদিন হরিদাসকে আসতেও বলেননি, হরিদাস আসেনি। কোন ভক্তগণের কাছেও প্রকাশ ছিল না, ওটা গোপনেই ছিল। কিন্তু মনে একটা দুঃখ, আমার চলে যাওয়ার পরে হরিদাসকে যদি কেউ চিনতে না পেরে অপমান করে, আমি তো নিতে পারবো না। নীলাচলবাসী আমাকে ভালোবাসে, আমার হরিদাসকে তো চিনতে পারলো না। জগন্নাথের কাছে তার একটা প্রার্থনা, আমি যেন হরিদাসকে একটু পরিচয় করিয়ে দিতে পারি। এটা যেমন তার একটা চাহিদা ছিল, আবদার ছিল, সেটা পূর্ণ করে গিয়েছিলেন। তিনি নিতাই চাঁদ নীলাচলের মাটিতে রয়েছেন। মহাপ্রভু যখন দক্ষিণে, নিত্যানন্দ তো রয়েছে, কিন্তু নিত্যানন্দকে কেউ চিনতে পারছে না। আলা বলা দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। এই নিত্যানন্দের পরিচয় আর মহারাজ প্রতাপরুদ্রের সর্বোত্তম বস্তু প্রাপ্তি, এই দুটো কারণে শ্রীমান মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করেননি। নিতাই চাঁদকে সকলে নিবেদন করলেন, চলো কিনে বসেছেন গৌরহরিকে। শ্রীপাদ নিত্যানন্দ বলছেন, শ্রীপাদ বলো কি বলবে? না, বলছিলাম মহারাজ প্রতাপরুদ্র, আমি চাই না তুমি তার সঙ্গে দেখা করো। জগন্নাথের সেবক, তুমি তো জগন্নাথ ক্ষেত্রে এসেছ, মায়ের আজ্ঞায়, মা নিমিত্ত তুমি স্বেচ্ছাকে সেটা মাকে দিয়ে বলিয়েছ। যদি বলে মায়ের আজ্ঞায় এসেছে, ইনি তো কারো ধারক বাহক নন। এই যে আমাদের নিমাই নবদ্বীপ চন্দ্র, ইনি তো স্বতন্ত্র। কে কখন তাকে আজ্ঞা দেবে তার জন্য তিনি বসে নেই। মায়ের মুখ দিয়ে বলিয়েছে, মায়ের মুখ দিয়ে বলিয়েছে, আর সেই বাক্য তুমি পালন করে নীলাচলে এসেছো। মহারাজ প্রতাপরুদ্রের যদি কোনো ক্ষতি হয়, জগন্নাথের সেবা অচল হয়ে যাবে। তুমি কি চাও? শিবা, তাহলে তুমি কি বলছো, আমি সন্ন্যাসী হয়ে রাজার কাছে গিয়ে আঁচল পাতি? না না না, ওটা নয়। তোমার সন্ন্যাস আশ্রম বজায় থাক, আর তার অন্তরে একটি প্রসন্নতার হৃদয় হোক। কি করতে চাও? গৌরহরি বলছে,
নিতাই চাঁদ বললেন, তোমার একটা অন্তত উত্তরীয় যদি দাও, পেলেও তো শান্তি পাবে, যার প্রভু আমাকে স্বীকার করেছে। ঠিক আছে, তখন গোবিন্দকে দিয়ে মহাপ্রভু একটা উত্তরীয় এই আপাতত মহারাজ প্রতাপরুদ্রকে দেওয়া হলো। দারুণ আনন্দ, বস্ত্র তো নয়, যেন সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভুকে পেলে। ভক্তির নাম, তাহলে কলার চুকলা কেন খেতে যাবে? উনি কিছুই নেন না, ভাবগ্রাহী জনার্দন। তার শ্রীমন মানে ঈশ্বর স্পর্শিত যে কোনো বস্তুতে কৃপা বিরাজমান, যে কোনো বস্তু কৃপা বিরাজমান। বৈষ্ণবের যে পাদকা, কৃপা বিরাজমান। আমরা পাদকাকে কেউ পছন্দ করি না, মারিয়ে পাড়িয়ে চলে যায়। গুরুজি বাড়িতে এসেছেন, পাদকা রেখেছেন, কোনো বোধ নাই, আমার কোথায় তার জুতার উপরে হয়ে গেছে। এগুলো আমরা কেউ বুঝি না। এদের পাদকাও কিন্তু কৃপা দান করে, কৃপা দান করে। শ্রীমন মহাপ্রভু চিন্তা করে এখন কি করা যাবে? ওই বস্ত্রটা নিয়ে যেন একদম আর নিয়ে যেন প্রাণ যা আমাকে ভুলে তো যায়নি, তথাপি প্রাণ কাঁদে প্রভু, সে যে থাকতেই পারছে না, অজরে কাঁদে আর তোমাকে শুধু প্রার্থনা করে। যাও, তার ছেলেকে আমার সঙ্গে মিশতে করো। এলে মহারাজ প্রতাপরুদ্রের ছেলেকে এবার নিয়ে এলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে আসতেন, কথা বলতেন, চলে যেতেন, আর সেই ছেলেকে আলিঙ্গন মানে যেন প্রভুকে আলিঙ্গন করছে। তারপরে তো রথযাত্রা চলে এলো। বলবন্ডিতে আবেশিত শ্রীমান মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য বলেই রেখেছিলেন, এই সুযোগে রাজ বেশ পরিত্যাগ করে তুমি তার কাছে যাও। এটা কেন হলো? মহারাজ প্রতাপরুদ্র এতদিন ধরে যে জগন্নাথের সেবা করেছেন, সেই জগন্নাথের আসল আস্বাদ্য রূপটাকে দান করানোর জন্যই শ্রীপাদ নিত্যানন্দের কৃপার অপেক্ষা করেছিলেন। আমি সরাসরি কৃপা করলে ওটা দিতে পারবো না, একটা সাইড পাপ চলে যাবে। যেই শ্রীপাদ নিত্যানন্দের করুণা মহারাজ প্রতাপরুদ্রের প্রতি বর্ষিত হয়েছে, চৈতন্যদেব সন্ন্যাসী, রাজদর্শনে নিষেধ, আর নিতাই চাঁদ সন্ন্যাসীকে ছাপিয়ে দাঁড়িয়ে আছেন অবধূত। তাকে কোন গণ্ডির মধ্যে আনা যাচ্ছে না, কোন গণ্ডির মধ্যে তাকে কিন্তু আনা যাচ্ছে না। এই যে শ্রীমদ্ ভাগবতে অবধূত চরিত্র, তাকে কোন গণ্ডির মধ্যে আনা যাচ্ছে না, জড়বড় কোন গণ্ডির মধ্যে আনা যাচ্ছে না। এই ধরনের বেশ কিছু বৈষ্ণব মহাজন আছেন যাদের গণ্ডির মধ্যে আনা যায় না, তাদের কোনো আচার নাই, বিচার নাই, নিয়ম নাই, তিথি নাই, ফল নাই, কিচ্ছু নাই, অথচ তারা সকলের ঊর্ধ্বে বিরাজ করেন। যে ঊর্ধ্বতম লীলা রস মাধুরী তাকে আস্বাদন করতে গেলে এই ঊর্ধ্বতম শ্রীপাদ নিত্যানন্দ অবধূতের কৃপার প্রয়োজন আছে। মহারাজ প্রতাপরুদ্রকে সেই ব্রজমাধুরীর আস্বাদন করাবেন বলে মহাপ্রভু তখন বৃন্দাবন রসে নিমজ্জিত। এমতাবস্থায় শ্রীমান মহাপ্রভুর স্পর্শ লাভ এটা সাধারণ নয়, এটা সাধারণ নয়। মহারাজ প্রতাপরুদ্র সেই গৌরহরি স্পর্শ লাভ করলেন যখন গৌরাঙ্গ সুন্দর বৃন্দাবন ভাবনামৃতে পূর্ণ হয়েছিলেন। অশ্রুকম্প পুলকাদিতে কাহা করো কাহা যাও কাহা গেলে কোথা পাও, মানে না আউদাস করছে, কেঁদে আকুল। তখনই তব কথামৃত তপ্ত জীবনম শ্লোকে কেতুনি বাবা, বলো বলো বলো, আমাকে শান্ত করলে, আলিঙ্গন পাশে বদ্ধ করলে। এই যে আলিঙ্গন, এই আলিঙ্গনটা চৈতন্য সন্ন্যাসীর নয়,
নবদ্বীপ চন্দ্র নিমাই পণ্ডিতের নয়, রাধা ভাবাবিষ্ট রসময় বিগ্রহের আলিঙ্গন। আর এই স্পর্শের জন্য নিত্যানন্দের কৃপা কিন্তু প্রয়োজন। এটা সকলে পেতে পারে না, সকলে এটা বুঝতে পারে না। বৃন্দাবনে বাস সকলেই করতে পারে, কিন্তু নিগুড় আপনি নিগুড় রসের যে আস্বাদন এখানে কিন্তু সকলে পৌঁছতে পারে না। তাই হেন নিতাই বিনেরে ভাই রাধা কৃষ্ণ পাইলে নাই। এতদিন পর্যন্ত মহারাজের প্রতাপরুদ্রের অন্তরে জগন্নাথ সম্পর্কে যে যে ধারণা ছিল থাক, কিন্তু আজকে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবে নীলাচল বিহারে শ্রীমান মহাপ্রভুর স্পর্শে জগন্নাথ সম্পর্কে নব নতুন ধারণা তার অন্তঃকরণে বিরাজ করল। তিনি যেন আলাদা ভাবসাগরে নিমজ্জিত হলে, যেটা শ্রীপাদে নিত্যানন্দের কৃপা বই এটা সম্ভব হতো না। কারণ নিত্যানন্দকে উপেক্ষা করে ধরাই যাবেই না কিছু। বললাম তো গতদিন নিত্যানন্দের আবির্ভাব, নবদ্বীপে কোনো সারা নাই, কোনো সারা নাই, আমরা কেউ জানিও না। বৈষ্ণব জগৎ কেউ কেউ কিছু কিছু জানে, কিন্তু কোনো সারা নাই। মহাপ্রভুর আবির্ভাব বলে সবাই জানে, প্রত্যেক ঘরে 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 ঘরে। আমরা যদি নিতাই চাঁদকে অভিন্ন কোনো মনে করি, ঘরে ঘরে নিতাই সারা নেই কেন, তাহলে আমরা মহাপ্রভুর ন্যায় মহাপ্রভুকে স্বীকার করতে পারিনি। তা যতটুকু করেছি নিতাই চাঁদকে করতে পারিনি, নিতাই চাঁদকে করতে পারিনি। কই ঘরে ঘরে জনে জনে নিত্যানন্দকে নিয়ে তো কোনো আলোড়ন নেই, নিত্যানন্দকে নিয়ে কোনো আলোচনা নেই, নিত্যানন্দকে নিয়ে কোনো সভা নেই, নিত্যানন্দকে নিয়ে কোনো পরিকল্পনাও নেই। এখন আমি নিত্যানন্দ বংশের, আমাকে যেটা করতে ওটা আলাদা ব্যাপার, ওটা ব্যক্তিগত। নিত্যানন্দ তো ব্যক্তিগত নয়, মহাপ্রভু ব্যক্তিগত, আমাদের পঞ্চতত্ত্ব ব্যক্তিগত। এরা কেউ কিন্তু ব্যক্তিগত নয়, এরা শাশ্বত তত্ত্ব। তাহলে নবদ্বীপের মাটিতে যেহেতু দুই তনু এক হয়ে বিহার করেছে, মুখে আমি বলি অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রায়। তাহলে সেই নিত্যানন্দের আবির্ভাবে নবদ্বীপে সারা কোথায়? কোনো সারা নাই, মৌন নিঝুম অন্ধকার। এই আমাদের নিতাই ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আমরা গৌরহরিকে পেতে চাই, পাবো। আমরা নিজেরাই মনন করি না, এই হচ্ছে আমাদের নিত্যানন্দের প্রতি ভালোবাসা। আর বিষ্ণুপ্রিয়া চেনেই না, চেনেই না মানুষ, চেনেই না মানুষ, নামগন্ধই নাই বিষ্ণুপ্রিয়া। তাহলে আমরা নবদ্বীপের মাটিতে থেকে যদি নবদ্বীপের ঈশ্বরীকে বুঝতে না পারি, এসে লজ্জা, এসে ধিক্কার, আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। এটা সত্যি লজ্জাকর, এটা সত্যি ধিক্কারজনক। কারণ যে নিত্যানন্দ এখানে বিহার করেছে, রীতিমতো বিহার যে সময়টুকু ছিলেন একদম মাতিয়ে দিয়েছেন। চাঁদ কাজী তিনিও পাগল হয়ে গিয়েছিলেন। এত বড় বিপ্লব আজ পর্যন্ত হয়নি ইসলামী কালচারের জগতে। কেউ পেরেছিল রুখে দাঁড়াতে? মুসলমান শাসন তখন চলছে, আমরা তো চারিদিকে দেখছি, মানে এখন প্র্যাকটিক্যাল যেগুলো চলছে চারিদিকে, বিবিধ ধরনের আক্রমণ প্রবাহ, রীতিমতো মুসলমান কালচার যখন চলছে, তখন এই নবদ্বীপের মাটিতে দুই বাঙালি সন্তান কি করে একজনা মুসলমানকে সম্পূর্ণভাবে একদম গদিচ্যুত করে দিলেন, সম্পূর্ণ গদিচ্যুত করে দিলেন। তাকেও কিন্তু তার ধর্ম থেকে নামিয়ে বিশুদ্ধ শাশ্বত সনাতন ধর্মের মালিক করে নিলেন। এমনকি যে নবাব হোসেন শাহ রীতিতে সব চলত, তাকে পর্যন্ত শান্ত করে দিয়েছিলেন। এই যুবক তখন একটা সংগ্রাম, একটা বিপ্লব চালিয়েছিলেন। আর এই বিপ্লবটা সর্বপ্রথম শুরু করেছিলেন ওদিকে নামাচার্য হরিদাস প্রভু,
আর ওদিকে আমাদের অদ্বৈত প্রভু, একা কেউ ছিল না। এগুলো মনে করি আমরা। আমরা তো এখন কত সংগ্রাম করি, কত ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করি, কত হানাহানি খুনাখুনি করি। হরিদাস প্রভু কিচ্ছু করেনি, একা সংগ্রাম করেছেন বাংলার মাটিতে। তার মুখের হরিনামকে কেউ টলাতে পারেনি, কেউ টলাতে পারেনি। আর ওদিকে আমাদের অদ্বৈত প্রভু, হরিদাস প্রভুকে আশ্রয় দিয়ে চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। মুসলমানকে আশ্রয় দিয়েছে অদ্বৈত, সমালোচনার পাত্র হলেন। অদ্বৈত প্রভুকে কেউ টলাতে পারেনি, একা সংগ্রাম করেছে। নিজের পিতৃ শ্রাদ্ধে প্রসাদ হরিদাসকে পাইয়েছে। তোমাকে ভোজন করালে কোটি ব্রাহ্মণ ভোজনের ফল হবে। তার জন্য সীতানাথ প্রভুকে কথা শুনতে হয়েছে। পণ্ডিত সমাজ তাকে নানান রকমের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। একা অদ্বৈত প্রভু বিপ্লব করেছেন এই বাংলার মাটিতে, সেই হরিদাস নবদ্বীপে, সেই অদ্বৈত নবদ্বীপে। আগতক নিতাই চাঁদ এলেন, সারা নবদ্বীপ কাঁপত জগা মাথায় ভয়ে। সেই জগা মাথাইকে কৃপা করলেন একা। এখানে কিন্তু মহাপ্রভু আসেন একা, নিত্যানন্দ প্রভু। শুধু কি তাই, তাদের সম্পূর্ণ পাপটাকে গ্রহণ করলেন। তোমরা দেখেছ আগে কখনো কোন ভগবানকে কারো পাপ নিয়ে মার খেয়ে প্রেমালিঙ্গন দান করেন? এমনকি তারই আরাধ্য চৈতন্যদেব, যার বাক্য নিতাই চাঁদ কখনো লঙ্ঘন করেন না, কিন্তু আজকে নির্ভক্তকে কৃপা করার জন্য প্রভুর ওই আত্মাটাকে থামিয়ে দিলেন। প্রভু দাঁড়াও, তুমি না বলেছ এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। সুদর্শন নয় প্রভু, তুমি কৃপা করো। এই যে প্রভু নিতাই চাঁদের আদেশ, শিরোধার আয় আয় আমার কোলে আয়, কেউ কখনো দেখেছে? দেখেনি। এগুলো আমাদের নবদ্বীপের মাটিতে হয়েছে। এই মাটি বিশুদ্ধ মাটি, চিন্ময় মাটি। সেই নবদ্বীপের মাটিতে থেকে আমরা নবদ্বীপকে, প্রাণ প্রতীক শক্তি তত্ত্বকে, আমাদের গৌর নিত্যানন্দ অদ্বৈত তাদের লীলাকে এবং পরবর্তীকালে সমগ্র বৈষ্ণব মহাজন যারা যারা পদার্পণ করেছেন তাদেরকে আমরা কিন্তু বলতে পারিনি, বলা সম্ভব হয়নি। সেই নিতাই চাঁদের কৃপা যেন বর্ষণ করতে করতেও তার ভিতরের অভাব রয়ে গেল। গদাধরের সান্নিধ্য লাভ করতে গিয়েও শ্রীমান মহাপ্রভুর আদেশ পালন করবার জন্য বাংলায় চলে এলে গদাধরের সংবার হলো না, লালসা থেকেই গেল। পরবর্তীকালে নরোত্তম ঠাকুর সেই নিত্যানন্দের আবেশ অবতার হয়ে এই যে প্রচারকের ভূমিকা নিলেন। নরোত্তম ঠাকুর নিতাই চাঁদের আবেশ অবতার, এই যে তারকিত প্রচারকের ভূমিকা নিলেন। আর রামচন্দ্র কবিরাজ তিনি কিন্তু গদাধর। এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকার শেষে পুনঃ সঙ্গ হয় কেন এটা জানিয়ে দিয়েছেন। কারণ রামচন্দ্রের সঙ্গ যেন পুনরায় তিনি লাভ করতে পারেন। রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ, তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। নরোত্তমজির সঙ্গ লাভ করবেন বলে উদুরিতে চলে এলে আমাদের রামচন্দ্র কবিরাজ, যার বর্তমান নাম ভগবান বলা। এপার আর ওপারে শুধু তার সঙ্গটা পাবেন বলে নিত্যানন্দ স্বরূপে গদাধরের সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে আজ্ঞা দিলেন, বাংলায় যাও, আমি এখানে পড়ে আছি, বাংলায় তুমি উদ্ধারণ কাজ করো। আদেশ ফেলতে পারেননি, কিন্তু লালসার অন্তরে ছিলই গদাধরের সান্নিধ্য। তাই পরবর্তীকালে মহাপ্রভুর মানে আহ্বানে আবির্ভূত
ওই যে আজান লম্বিত ভোজ কনকাব দাত এই শ্লোকগুলোর মধ্যে কীর্তন করেছেন দুই তনুর অভিন্নতা, নম স্ত্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় সপুত্রায় সভৃত্তায় সকলত্রায় তে নম। এই যে সপুত্রায় বলে শ্লোকে যে শব্দটা প্রয়োগ করা হয়েছে, শ্রীমান মহাপ্রভুর নিজস্ব পুত্র না থাকলেও এই নরোত্তম আদির মতো মহাজনকে সপুত্রায় রূপে কীর্তন করেছেন। তখন নরোত্তমের কোনো চিহ্নই নেই, শুধু এঁকেছিলেন নর নর বলে, আর নিতাই চাঁদকে বলেছিলেন প্রেম গচ্ছিত রাখো। অনেক পরে নরোত্তম প্রকাশিত হয়েছে নিত্যানন্দের আবেশ অবতার, আর রামচন্দ্র কবিরাজ গদাধর সেই পঞ্চতত্ত্ব, শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমান মহাপ্রভুর আবেশ, শ্যামানন্দ প্রভু অদ্বৈত প্রভুর আবেশ, নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভুর আবেশ, রামচন্দ্র কবিরাজ গদাধরের আবেশ, গঙ্গানারায়ণ চক্রবর্তী শ্রীবাস পণ্ডিতের আবেশ। এই পঞ্চতত্ত্ব আবেশ অবতার রূপে পুনরায় প্রকাশিত হয়ে শ্রীপাদে নিত্যানন্দ তার মনের বাসনা পূর্ণ করেছিলেন রামচন্দ্র কবিরাজকে কাছে পেয়ে। তাই প্রেম ভক্তি চন্দ্রিকার শেষে যদি জন্ম হয় কোন তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। এই যে তাদের ভিতরে অবেদত্বের যে চমৎকার লীলা বৈভব, যা নিত্য শাশ্বত চিন্ময় রূপে অনাদিকাল ধরে প্রবহমান, আজকেই শুধু ঘটেছে তাই নয়, তাদের এই লীলা নিত্য শাশ্বত চিন্ময়। আমাদেরকে বিশেষ করে নদিয়াবাসীকে কৃপা করার জন্য এই নদিয়ার মাটিকে রাঙিয়েছিলেন, চিহ্নিত করেছিলেন। সেই মাটির প্রতি আমাদের যাতে ভক্তি হয়, সেই মাটিকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি, ভক্তি করতে পারি, এই প্রার্থনা রেখে আজকে পর্যন্ত রই। প্রভু নিতাই চাঁদের কৃপা হলে আগামী পরশু দিন হয়তো আবার আমাকে আসতে হবে, যথাশক্তি যথামতে আলোচনায় প্রবেশ করব আমাদের নিত্য আলোচনা। জয় গো, জয় নিতাই, জয় নবদ্বীপের সিদ্ধ বাবাজি বৈষ্ণবগণের জয়, সুরধ্বনি গঙ্গা মাতাজির জয়, ভুবনেশ্বর শ্রী সাধু ঠাকুরের জয়, বিদগ্ধ জননী মা পুরামার জয়, অবতারণের জয়, অবতারিণীর জয়, নাটোয়া গৌরের জয়, শ্রীমান মহাপ্রভুর জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। হ্যায়ং সদা হরি ভবগ্রাম কৃষ্ণ দোহং, তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যং, নিত্যার্তিবং প্রণতপাল ভবাব্দিপোতং, বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দং, দগ্ধাস্তেজ সুরেশিত রাজ্যলক্ষ্মী, ধর্মিষ্ঠার্থ বচসা জল গাদরণ্যং, মায়া মৃগং দ্বৈতশিতমন্ন ভাব, বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দং। নিতাই গৌর সীতানাথ শ্রীবাসনি প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ পদাকর শ্রীবাসনি প্রেমানন্দে হরে হরি বল। Oh,
আগের তো টিকিট করবো মোটা দেয় নাই আগের তো